নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পাইসি আড্ডা। আজকে আমি আপনাদের সাথে সকলের প্রিয় মটন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করছি। ছোট থেকে বড় সকলেই বিরিয়ানি খুব পছন্দ করে, আর সেটা যদি মটন দিয়ে হয় তাহলে তো তার স্বাদ অতুলনীয়। তো ঘরে কিভাবে আপনারা পারফেক্ট বিরিয়ানি বানাবেন, চলুন সেটা দেখে নেওয়া যাক। এখানে 4 পিস একটু বড় সাইজের মটন নিয়ে নিয়েছি, সামান্য নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন মতো টক দই। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ম্যারিনেট করা এই মটনটাকে 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দিতে হবে। বেরেস্তাটা বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, আর মাংসটা করার জন্য 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এছাড়া লাগছে 5 থেকে 4 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা, একটা স্লাইস করা টমেটো। এখানে আমি কোনো রকম ফুড কালার ব্যবহার না করে জাফরান ব্যবহার করছি। সামান্য গরম দুধে 2 চিমটি মতো জাফরান দিয়ে দিচ্ছি, এতে কালারটা একদম পারফেক্ট আসবে আর এটা একদম ন্যাচারালও হবে। এবার এটাকে রেখে দেবো। এবার বেরেস্তাটার জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এলে এই পেঁয়াজগুলোকে তুলে রাখতে হবে। এখন বিরিয়ানির আলুগুলোকেও ওই একই তেলে হালকা করে ভেজে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম বাসমতি চালকে 30 মিনিটের জন্য জলে ভিজতে দিয়েছি। এবার মাংসটা করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে একে একে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর কুচি করা পেঁয়াজটা। হালকা ভাজা হয়ে গেলে একে একে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, টমেটো কুচি, 2 থেকে 3 মিনিট কষার পর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মটনটা। মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর মাংসটা কষার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দেবেন। আমি এখানে দেখাতে ভুলে গেছি। এখন হাফ কাপ মতো জল দিয়ে মাংসটাকে 15 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিতে হবে। এবার এই মাংসটাকে কুকারে দিয়ে একটা সিটি দিয়ে দিতে হবে। তারপর আলুগুলো দিয়ে একটা সিটি দিয়ে দিতে হবে, এতে আলুগুলোও গলবে না আর মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। বিরিয়ানির চালটা সেদ্ধর জন্য যে মশলাগুলো লাগছে, কিছুটা দারচিনি, লবঙ্গ, এলাচ আর 2টো তেজপাতা। এবার জল গরম হলে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এবার এটাকে 10 থেকে 12 মিনিট ফুটতে দিতে হবে, এতে চালটা মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চালটা প্রায় ফুল লেন্থ হয়ে গেছে, মোটামুটি 80% মতো সেদ্ধ হলেই হবে। বিরিয়ানির মশলাটার জন্য যেগুলো লাগছে
কিছুটা দারচিনি, 10 থেকে 12টা লবঙ্গ, 5টা এলাচ, কিছুটা সামরিচ, জায়ফল, জয়িত্রী আর কাবাব চিনি। আপনারা চাইলে দোকানের কেনা বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারেন, তবে এর স্বাদ কখনোই ঘরে বানানো মশলার মতো হবে না। এবার এই মশলাগুলোকে হালকা করে রোস্ট করে নিতে হবে। যখন মশলাগুলো থেকে সামান্য স্মেল বেরোতে শুরু করবে তখন এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এখানে। এছাড়া লাগছে কেওড়া জল আর আতর। এখানে আমি দুধের সাথে 3 টেবিল স্পুন মতো কেওড়া জল আর সামান্য পরিমাণে আতর মিশিয়ে দিচ্ছি। এখানে অর্ধেকটা ভাত তুলে রেখেছি আর বাকি অর্ধেকটা ভাতে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা। তারপর দিয়ে দিচ্ছি বেরেস্তা, সামান্য নুন, সামান্য চিনি, 3 টেবিল স্পুন মতো ঘি আর দিয়ে দিচ্ছি দুধ আর জাফরানের মিশ্রণটা। তারপর দিয়ে দিচ্ছি মটন আর গ্রেভিটা। এবার এর ওপর দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক ভাতটা। এইভাবে ভাতটা ছড়িয়ে দিয়ে একটা লেয়ার বানিয়ে নিতে হবে। এবার এটার উপরে একইভাবে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। চিনি, আলুগুলো আর বাকি গ্রেভিটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি আর বাকি দুধ আর জাফরানের মিশ্রণটা। এবার এটাকে ঢাকা দিয়ে একটা গরম তাওয়ার উপর রেখে দিতে হবে। একইভাবে তাওয়াটাকে ওপরে রেখে দিতে হবে, তাহলে সমানভাবে গরম হবে। এইভাবে প্রায় 10 থেকে 15 মিনিট দমে রাখতে হবে এই বিরিয়ানিটাকে। দেখুন রংটা কত সুন্দর এসেছে এই বিরিয়ানিটা। এবার শুধু সার্ভ করার পালা। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।